এই প্রিয় মানুষেরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এবার ঈদের ছুটিতে কিন্তু চলে আসলাম একটি সুন্দর জায়গায়। সুন্দর জায়গাটি তোমাদেরকে দেখাবো। তার আগে বলি আমি কোথায় এসেছি। জায়গাটির নাম হচ্ছে সুন্দরবন। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় এবং বাংলাদেশের জাতীয় বন সুন্দরবনে চলে আসলাম আজকে পরিবার রয়েছে, তো সব কিছু দেখাবো। এবারে যতটুকু আমরা দেখতে পাইছি সব তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত। সুন্দরবনে যেতে হলে তোমাদেরকে এই সুন্দর একটি নদীর উপর দিয়ে এই ঘুরে ঘুরে দেখতে হবে এবং একটি ট্রলার কিন্তু তোমাদেরকে ভাড়া করতে হবে। ট্রলার বলো বা বোট বলো, যে কোনো একটা ভাড়া করতে হবে। তোমাদের সঙ্গের মানুষজনের উপরে নির্ভর করবে। যত মানুষ হবে তত বড় একটা বোট কিংবা ট্রলার তোমাদেরকে নিতে হবে। তাহলে তোমরা বনের বিভিন্ন অংশে গিয়ে ভালো করে দেখতে পাবে। তো আমিও আমাদের পরিবার নিয়ে চলে আসলাম এবং আমাদের পরিবারে বেশ অনেকজন মানুষ, তো একটা পুরা ট্রলারই আমরা ভাড়া করে নিলাম। তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, সুন্দরবনে কিন্তু তোমরা বিশাল প্রাণীর মেলা দেখতে পাবে এমন না বিষয়টা। সুন্দরবন মূলত খুব বনাঞ্চল, গাছপালা আর নদী, বিশাল বিস্তৃত নদী এটা দেখতে পাবা। তো আমাদের এই বিশাল জার্নিতে কিন্তু আমার ভাইয়া রয়েছে আমাদের সাথে। আমার বড় ভাইয়া কিন্তু এই সুন্দরবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রাখে এবং সে সুন্দরবনের বিভিন্ন জায়গা সম্পর্কে খুব ধারণা রাখে। এই জন্য আমরা তাকে আমাদের পুরো সময় আমাদের নির্দেশক হিসেবে সঙ্গে রাখছিলাম। আর পরিবার মেনটেনের দায়িত্বটা কিন্তু আমার মামা পালন করতেছিল। মামা কিন্তু পরিবার কেয়ার করার জন্য একজন 1 নম্বরের মানুষ। আসলে কি জানেন, এখানে যদি বাচ্চাদের নিয়ে আসেন আপনাদের খুব সাবধান থাকতে হবে, কারণ এই ট্রলারগুলোতে কিন্তু খুব ভালো ধরনের বেড়া নেই। অর্থাৎ বাচ্চাগুলোদেরকে সুন্দর করে রাখবেন। বাই এনি চান্স যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু কোনোভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন না, কারণ এই নদীতে এত পানি, এখানে যদি একটা ছোট্ট কলমও পড়ে যায় আপনি কখনোই খুঁজে পাবেন না। ভিডিওতে হয়তো অতটা সুন্দর দেখানো যাবে না, তবে যতটুকু দেখতে পাচ্ছেন বুঝতেই পারতেছেন কত ঢেউ এবং কত পানির একটা রাজত্ব এখানে চলে। তো আপনাদেরকে এই অঞ্চলের একটি বিশেষ চিরচেনা দৃশ্য দেখাই। সেটা হচ্ছে সুন্দরবন এলাকার লড়াকু জীবনযোদ্ধার সৈনিক। এনারা এই ছোট্ট করে এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকায় করে তাদের পুঁজি আছে। তারা কিন্তু এই নদীকেই তারা সম্বল করে নিয়েছে। এই নদী থেকেই বিভিন্ন মাছ কিংবা পন্থায় তারা কিন্তু তাদের জীবন জীবিকাকে উপার্জন করে থাকেন। এই যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেই সুন্দরবনের একটি বিখ্যাত গাছ, বাইন গাছ বলে এক ধরনের গাছ, এবং গেবো গাছ নামে এক ধরনের গাছ থাকে। এইগুলো হচ্ছে নদীর সাইডে বেশি হয় এই গাছগুলো, এবং সেই গাছগুলো হচ্ছে একদম নদীর যে পানিটা যখন বেশি হয়, জোয়ারের পানিটা যখন বেশি হয় তখন কিন্তু এই গাছগুলো ডুবে যাওয়ার মতো হয়। পানির সাইডে থাকার কারণে এগুলো বেশি হয় এবং খুব সুন্দর একটা দৃশ্য নদীর সাথে ভালো দেখায় আর কি। আমরা বনের একদম পাশ ঘেঁষে যাচ্ছি, মাছ বরাবর দিয়ে যাওয়া যায় না, কারণ পানির ঢেউ থাকে, অনেক স্রোত থাকে। এজন্য আমরা সাইড দিয়ে যাচ্ছি। আর সাইড দিয়ে গেলেও একটা মজা, এই গাছগাছালির ভেতর দিয়ে খুব ভালো দেখা যায়। আর আমি দুঃখিত কারণ ড্রোন নেই। ড্রোন থাকলে খুব সুন্দর করে উপর থেকে তোমাদেরকে দেখানো যেত, অনেক সুন্দর করে বিভিন্ন লোকেশন থেকে বিভিন্ন ক্লিপ তোমাদেরকে দেখানো যেত আর কি। সবচেয়ে মজা সেটা হচ্ছে এই গাছ, পানি এবং এখানের প্রসিদ্ধ হাওয়া। দেখো, তোমরা সুন্দর করে বেড়াতে আসবে সেটা ঠিক আছে, কিন্তু যদি তোমাদের পরিবার থাকে সাথে, তোমাদের সুরক্ষার জন্য বলি, এই ছোট নৌকাগুলো অর্থাৎ এগুলোকে এক ধরনের
বোট বলা যেতে পারে। যাই হোক, এইগুলা তো তোমরা একটু টাকা বাঁচানোর জন্য ভাড়া করবা না। ভাড়া করবা না কেন বলতেছি, কারণ পরিবার নিয়ে আসলে দেখা যায় অনেকগুলো বাচ্চা টাচ্চা থাকে, তো ওদের জন্য এটা আর কি খুব একটা সুরক্ষা আমি মনে করি না। কারণ যেহেতু উপকূলীয় অঞ্চল, সেহেতু এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন। যখন তখন জোরে ঝড়োয়া বাতাস উঠতে পারে, বিভিন্ন ঢেউয়ের ব্যাপার আছে, স্রোতের ব্যাপার আছে। তো পরিবার নিয়ে আসলে, বাচ্চা সঙ্গে থাকলে, অনেকগুলো বাচ্চা থাকে অনেক পরিবারে, এরকম যদি হয় তাহলে আমি মনে করি ওই নৌকাগুলোতে নাওয়াটাই ভালো। আমার পরিবারে অনেক কিউট কিউট বাচ্চা আছে, তবে তাদের ভিতর থেকে এবারের আমাদের এই বিশাল ভ্রমণে শুধুমাত্র আমাদের কিউট বোন নুসরাত সঙ্গী হলো। আর অনেককেই বাসায় রেখে আসছি, অনেকেই ছোট আছে, তার জন্য পাশে আমার নানি আপা রয়েছে। আমরা সুপুরো পরিবার। এ সাইডে আমার নানু ভাই আছে, বড় ভাই আছে। আসলে এই নদীটা অনেক সুন্দর, এবং শুধু এই নদীটা ভিডিওতে এমন ছোট দেখালেও কিন্তু অনেক অনেক বড়। যারা এখানে আসবেন তারা বুঝতে পারবেন। এগুলো ছোট ছোট কার্গো শিপ, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র যাতায়াত হয় সুন্দরবনের বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবহারের জন্য। আমরা কিন্তু দীর্ঘ 2 থেকে 3 ঘন্টার জন্য একটা ট্রলার ভাড়া করেছিলাম, এবং আমরা শুধু নদীর সাইড দিয়ে দিয়ে ঘুরতেছি। কারণ কি, এখন তো প্রচুর জোয়ার এবং ফুল পানি ভরে আছে। এখন বনের ভিতরে ছোট ছোট যাওয়ার জায়গা থাকে, সেইগুলোর ভিতরে যাওয়া যাবে না, এবং সেগুলো যাওয়ার জন্য অনুমতি লাগে বন কর্তৃপক্ষের। এখন কিছু একটা কারণে কলাগাছি বন্ধ আছে, এই জন্য আমরা ওর ভিতরে যাইতে পারতেছি না। তো এই জন্য আমরা নদী দিয়েই ঘুরতেছি, এবং বেশ ভালোই লাগতেছে সব বনের সাইড দিয়ে। আমরা এখন বর্তমানে আছি কিন্তু 3টা বড় বড় নদীর একটা মুখ আছে, আমরা সেখানেই আছি, ঠিক তার মাঝখানে। এখানে আমাদের কিউট ব্রাদার শরীফ কিন্তু দেখে অবাক হয়ে গেছে এবং অবাক হয়ে দেখতেছে। সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের জীবন কিন্তু অতটা সহজ না, আপনাদের মতো সরল সহজ না। তাদেরকে পরিশ্রম করতে হয়। এরকম ছোট ছোট নৌকাতে স্বামী স্ত্রী বাচ্চা সবাইকে মিলে কঠোর পরিশ্রম করতে হয়। একটু এইখানে খেয়াল করে দেখুন, ওই যে একজন ব্যক্তির মাথা দেখা যাচ্ছে, পানিতে ডুব ফুঁড়ে ফুঁড়ে কিন্তু বিভিন্ন মাছের বাচ্চা ধরতেছেন, এবং সেগুলো বিক্রি করে তাদের নিত্যদিনের যে রুটি রুজির ব্যাপার থাকে সেগুলো মিটাবে। এখানে কিন্তু সুন্দরবন কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি থাকে, নির্দেশ থাকে, বাধা থাকে যে সবসময় মাছের বাচ্চা কিন্তু ধরা যায় না নদীর বিভিন্ন সিস্টেমেটিক কারণের জন্য। তারপরেও কিন্তু তাদের রুটি রুজির মেলানোর জন্য এভাবেই কঠোর পরিশ্রম করতে হয়। আপনারা যখন সুন্দরবনের সাইড দিয়ে যখন এভাবে নদী দিয়ে চলতে থাকবেন, তখন কিন্তু এই পরিশ্রমী মানুষদেরকে আপনি বারবার দেখতে পাবেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন তারা কিভাবে কষ্ট করে তাদের জীবনকে বাজি রেখে কিভাবে তাদের দুমুঠো খাবারের যোগান দিতে হয়। একটু ভালো করে খেয়াল করে দেখুন, উত্তাল ঢেউ, কত পানি। এখানে যখন আপনি নিজে পৌঁছাবেন তখন বুঝতে পারবেন কতটা পানি এখানে, এবং কুমিরের ভয় আছে, বনের হিংস্র প্রাণীর ভয় আছে। সবকিছু উপেক্ষা করে জীবনকে এভাবে তারা সাজিয়ে নিয়েছে। এভাবেই নিত্যদিন জীবন এবং প্রশাসনের সাথে যুদ্ধ করে এভাবেই তাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হয় এই উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে।
তারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে না, তাদের চাইলেই বাড়ি গাড়ি করতে পারে না। তারা এভাবেই সামান্য দিনে হয়তো 400, 500 কিংবা 1000 টাকার ভিতরে তাদের আয়ের সীমা থেকে যায়, এবং তার ভিতরেই তাদের জীবনকে গোছালো একটা দৃশ্য ধারণ করতে হয়। আসলে সুন্দরবনের এই এলাকায় তেমন কিন্তু কিছু দেখার নেই, শুধু নদী, অথই পানি, গাছগাছালি, এই মনটা এমনি ভালো হয়ে যায়। তবে কিছুক্ষণ পর পর যখন এই মানুষগুলোকে দেখছি তখন আসলেই মনটা কেমন জানি হয়ে যাচ্ছে। আসলে তখন মনটা বলছে যে আসলেই অনেক ভালো আছি, নিজের জায়গা থেকে অনেক সুখে আছি। তাদের যে যুদ্ধ পানির সাথে, বনের সাথে, মানুষের দৈনন্দিন জীবনকে টিকিয়ে রাখার জন্য এত যুদ্ধ করতে হয়, তা স্বচক্ষে দেখতে পাবেন এই সুন্দরবনের মানুষদের এই পানির সাথে নিজেদের রুটি রুজির লড়াই দেখলে। এখানে আমার ভাই আছে হাফেজ সাহেব নাহিদ হোসেন, সে কিন্তু দেখতেছে আর ভাবতেছে কি যেন। এরকম ছোট ছোট বনের ভিতরে কিন্তু নদী চলে গিয়েছে, এই ভিতর দিয়ে গেলেই কিন্তু আসলে বনের প্রকৃত দৃশ্যটা দেখা যায়। তো এখন পানির জন্য যাওয়াও মুশকিল হবে এবং আমাদের যাওয়া ঠিক হবে না, যার জন্যে আমরা যাইনি। এবং পানি অনেক, গেলেও খুব একটা কিছু দেখা যাবে না, শুধু এরকম গাছ ডুবে আছে এটাই দেখা যাবে। এই জন্য আমরা নদীর বড় যে নদীটা আছে এই নদী দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি। তো এরকম প্রকৃতির সুনিপুণ হাতে গড়া এই সুন্দরবন, আমাদের বাংলাদেশের জাতীয় সুন্দরবন আসলেই কিন্তু অনেক সুন্দর। প্রকৃতি মানেই সুন্দর, আর তা যদি হয় এরকম নদী দিয়ে, গাছ গাছালি আর উপরে প্রশস্ত নীল আকাশ দিয়ে ঘেরা, তাহলে তো আর কথাই নেই। আসলেই মন ভালো করার একটি জায়গা হচ্ছে সুন্দরবন। দেখো, তোমাদেরকে শুরুতে যে বলছিলাম যে সুন্দরবনে আসলে কিন্তু তোমাদেরকে প্রথমে একটা ট্রলার কিংবা বোট ভাড়া করতে হবে। এই দেখো, এই সেই স্পিড বোটগুলা কিন্তু, আর আমরা তো আছি ট্রলারে। এই স্পিড বোটগুলায় তোমরা যদি উঠো, ভাড়া করো, তাহলে অল্প সময়ের ভিতরে অনেক জায়গা ঘুরে দেখতে পারবে। তবে এটার কস্ট কিন্তু একটু বেশি পড়ে যাবে, এটা যেহেতু দ্রুত চলবে এবং একটা অন্যরকম ফিল দিবে, বুঝতে পারতেছো, এই জন্য একটা বেশি খরচ হবে। সবচেয়ে মজার বিষয়, যখন ট্রলারের পাশ দিয়ে এরকম স্পিড বোটগুলো যায় তখন ওটার একটা ঢেউ কত দূর চলে আসে, এবং নৌকাতে বসে বা ট্রলারে বসে থাকলে খুব সুন্দর একটা দোল দেয়, এই দোলটা অনেক ভালো লাগে। যারা এই ট্রলারে উঠবা এবং পাড়ি যখন এগুলা যাবে, স্পিড বোটগুলো যাবে, তখন বুঝতে পারবা। আমার দুই মামা কিন্তু সামনে বসে আছে, ওরা কিন্তু মজা পাইছে। মানে যখন দোলটা দেয়, অনেক সময় এই দোলটা দেয় 2-3 বার দেয়। তবে এখানে কোনো বাচ্চাদের বসাই দিও না, তাহলে কিন্তু পড়ে টুড়ে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমার আরেকটা ভাইও গিয়ে একটু মজা নেওয়ার চেষ্টা করলো,
দোলের মজা পেতে কিন্তু পিছন থেকে আমার কিউট বোন ফাতেমা ছুটে আসলো। শুধুমাত্র কিন্তু আমরা নদী থেকে এই দৃশ্যগুলো দেখালাম, এর ভিতরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। বিশেষ করে কলাগাছি গেলে ওখানেও একটা সুন্দর পরিবেশ আছে, সুন্দর করে দেখা যায়। তো আমরা যেহেতু এমন একটা সময় আসছি যখন ভিতরে যাওয়া সম্ভব হয়নি, তাই বাহির থেকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমরা যেন এরকম সুন্দর সময় সবাই মিলে মিশে কাটাতে পারি। সবাই ভালো থাকেন। নতুন কোনো দৃশ্যে আবার দেখা হবে আপনাদের সাথে।